আজকে সানডে, আজকের হচ্ছে নীল পুজো। তো দক্ষিণ চব্বিশ পরগনার ফেমাস কিছু জিনিস আছে, যেটা হচ্ছে গাজন। ঠিক আছে, আজকের ব্লগে আমি তোমাদেরকে সেটা দেখাবো। গাজন, তারপরে আমাদের এখানে আরও একটা ফেমাস আছে, সেটা হচ্ছে কালী পুজো, মানে কালী ঠাকুরের নাচ। ওটা কেমন বলো তো, যে সারাদিন মনে হয় না খেয়ে থাকবে, একটা ঘরে বন্ধ থাকে, আর পেটের সাইড থেকে, চামড়া থেকে লোহার যে রড, ওই রডটা ফুটো করে, মানে পেটের সাইড থেকে পুরো ফুটো করে কালী ঠাকুর সেজে নাচ হয়। ওটা পুরো মাঝরাতে হয়। তো ওইটাও আমি আজকে তোমাদের সাথে দেখাবো আর কি। এটা হচ্ছে দক্ষিণ চব্বিশ বানফোড়া বলে, বানফোড়া কালী নাচ। দক্ষিণ চব্বিশ পরগনার ফেমাস জিনিস এটা গাজন আর ওই কালী নাচ, ওটা আমি আপনাদের সঙ্গে দেখাবো। আর একটা যেটা আমাদের এই সময় গলায় উত্তরী নেওয়া হয়, যেটা কয়েকটা দিন ধরে পালন করা হয় আর কি। তা আজকের যেটা জিনিস সেটা হচ্ছে নীল পুজো। তো নীল পুজোতে আমরাও, আমি, মা সবাই গলায় উত্তরী নিতাম, পুজোর উপোস করতাম। তো এবছর তো আমরা কিছু পারবো না করতে, তাই করা হয়নি, কিন্তু উপোস ছাড়তে নেই, আমরাও উপোস করে আছি। তো জল ঢালবো আমরা ইভিনিংয়ে, ঠাকুরের মাথায় জল ঢালবো, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর এখন মা বানাচ্ছে, যেটা আমরা পুজো দিয়ে তারপরে খাবো, সেটা হচ্ছে সাবুর পায়েস আর কি, মানে সাবুর খিচুড়ি, পায়েস না সরি, সাবুর খিচুড়ি ডাল দিয়ে। তো ওই রেসিপিটাও আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখতে থাকো আমার চ্যানেল এলাদিন। বাড়িতে শিবলিঙ্গ, এই যে ঠাকুর আছে, এই ঠাকুরটার মাথাতে মা পুজো দিয়ে গেছে, এবারে আমিও দেব। রাধাকৃষ্ণ প্রতিষ্ঠিত, আমাদের লক্ষ্মী নারায়ণ আছে। মা পুজো দিয়ে গেছে, আমি এবারে ঠাকুরের মাথায় আমিও পুজো দেব আর কি, জলটা ঢালবো। এই যে মা সন্ধ্যেবেলা আমাদের ঠাকুর ঘরে পুজো দেওয়া হচ্ছে। মন্দিরেও আমরা যাব, কিন্তু আমাদের মন্দিরে তো জল ঢালতে পারবো না। এই বালতিটাকে একটু সরিয়ে দাও, তুলসী থানে দেবো। এই যে তুলসী মচ্ছপে দেওয়া প্রদীপ, সন্ধেবেলা। মোমবাতি জ্বেলে দিয়েছো তুমি? তা আমি জ্বালবো তো। চন্দন কাঠটা খুব ভালো, ভালো। দিদির জন্য কেটেছো? একটুখানি দেখি না, মাঠটাই কেটে ভেঙে পড়ে গেছে, টুক করে মেরেছে, লম্বা ভাবেই পড়েছে। এই চন্দন কাঠটা আমি এর থেকে নিয়ে এসেছিলাম, বেড়াতে গিয়েছিলাম তো ওখান থেকে নিয়ে এসেছিলাম। বড় পাথর আছে তো বস। সকালবেলা একটু পুজো দিয়েছিলাম আম ফল দিয়ে, এখন আরেকবার জল ঢালবো। আমাদের বাড়ির ঠাকুর
বাতি জ্বেলে ধূপ জ্বালো। খিচুড়ি বানাবে আজকে আমাদের জন্য, দুজনে খাবো। তো কড়ার মধ্যে ফার্স্ট তেল দিয়েছো, তাই তো? হ্যাঁ। কি তেল এটা? সাদা তেল বা সরষের তেল দিতে পারো। এটা কি বন্ধু? এটা শুকনো ঝাল, শুকনো লঙ্কা ফোড়ন দিবে। তেলের ওপরে শুকনো ঝাল, তেজপাতা, 5 ফোঁটন একসাথে ফোড়ন দিবে। কুমড়ো আর আলু এটা কেটে রেখেছিলে, তাই তো? কুমড়ো আলুটা কেটে রাখা হলো, ওটাকে দিয়ে দিতে হবে। আলু আর কুমড়োটা ভাজা করলাম। এতে একটু পরিমাণ মতো নুন আর হলুদ, একটু ভেজে আসার পরে আবার নুন আর হলুদ হয়ে যাবে। ভাজা করতে ভেজে নিতে হবে, তাই তো? একটু আদা কুচি, একটু ভাজা হয়ে গেলে তবে আদা হয়ে গেলে আদা কুচি দেবো, একটু টমেটো কুচি। সাবু, বড় দানা সাবু ভিজিয়ে রেখেছিলাম, আর ডাল সিদ্ধ করে রেখেছি। কি ডাল এটা? মুগ ডালেরও করতে পারেন, মুসুর ডালটা নিরামিষ দিন তো হয় না। মুগ ডাল, মটর ডাল, ছোলার ডাল, খেসারির ডাল, যে কোনো ডালে করতে পারেন। তুমি এটা মুগ ডালে করেছো? মুগ ডাল সিদ্ধ করে রেখেছো আর বড় দানা সাবু ভিজিয়ে রেখেছো। পরিমাণ মতো একটু ঝাল, শুকনো ঝালও দিতে পারেন বা কাঁচা ঝালও দিতে পারেন। লঙ্কা দিল। মা এই লঙ্কাটাকে কেন ঝাল বলে আমি সেটা পরে বলছি। অল্প পরিমাণে একটু জল দিলাম, আলুটা একটু কুমড়ো আলুটা একটু সিদ্ধ হবে দিলাম। মা এই লঙ্কাটাকে কেন ঝাল বলে, কারণ বাবাকে সবাই ছোটবেলায় এত দুষ্টু ছিল, সবাই কাঁচা লঙ্কা যেমন ছটফটে ঝাল খেলে মানে অস্থির হয়ে যায় মানুষ, তো সেই রকম ছটফট ছিল বলে সবাই নাম দিয়েছিল লঙ্কা। তো ওই জন্য বলে যে নাম ধরতে নেই, উনি সেই থেকে এসে লঙ্কাটাকে ঝাল বলা প্র্যাকটিস করেছে আর কি, ওই জন্য উনি লঙ্কা বলে না, ঝাল বলে। এটা নিয়ে অনেক ইনসিডেন্ট আছে, আমি কোনো একটা দিন শেয়ার করবো। আমাকে ছোটবেলায় যখন দোকানে পাঠাতো আমরাও গিয়ে ওরকম ঝাল ঝাল বলতাম। আলুটা সিদ্ধ হয়ে গেছে,
আলু এখন সিদ্ধ হয়ে যায়, তাই তো? এবার কি দেওয়া হবে? এবারে সিদ্ধ করা ডালটা ঢেলে দিতে, সিদ্ধ করে রাখা ডালটা ঢেলে দেওয়া হবে। জল ঝরিয়ে রেখেছিলাম সাবুটা, ভিজানো সাবুটাকে আমরা দিয়ে দিলাম, বড় দানার সাবু। এবার কি একটু জল দিতে হবে নাকি? একটু জল দিতে হবে, একটু জল দিতে হবে, এটা একটু ফুটবে তো, সিদ্ধ হবে, সাবুটা একটু সিদ্ধ হবে। এবার একটু এটা হতে দিতে হবে, নাহলে তলায় কড়াতে লেগে যাবে, নেড়ে দিতে হবে। দিয়েছিলাম আর একটুখানি দেব পরিমাণ মতো, যে যেমন নুন খায় সে সেরকম ভাবে দেবে। একটু মিষ্টি দেব, চিনি দেওয়া হলো, একটু একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হবে আর কি। ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হবে। এটা কি ফুটে উঠবে? একটু ফুটে উঠেছিল, মাছছে তো ওটা বসে গেছে, তাই তো? আবার একটুতে কতটা হয়ে যায় না সাবু। এই যে দেখো হালকা ফুটে উঠেছে, তাই না? হ্যাঁ, হালকা ফুটে উঠেছে। এবার কি হয়ে গেছে এর উপর? হ্যাঁ, আর কিছু মশলা দিতে লাগবে না? এবার একটু ঘি দিতে হবে, তাই তো? ভালো লাগবে। একটুখানি ঘি দিলাম, 1 চামচ ঘি দিলাম, একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম। এবার এটাকে রেডি হয়ে গেছে, তাই না? হ্যাঁ, সাবুর, আমি খালি পায়েস বলছি, সাবুর খিচুড়ি, দুধ দিয়ে করলে পায়েস, এটা হচ্ছে সাবুর খিচুড়ি। এই যে হয়ে গেছে আমাদের সাবুর খিচুড়ি, নিরামিষ দিনের সাবুর খিচুড়ি। একটু খেয়ে দেখছে মিষ্টি, বল কেমন হয়েছে বল। গরম আসতে, ঠান্ডা হতে দেরি একটু ঠান্ডা হতে, সাবুর পায়েস, সাবুর আবার পায়েস হয়ে যাচ্ছে, খিচুড়ি ঠান্ডাও দেরি হবে, তারপরে খাবি। হ্যাঁ খা, কেমন হয়েছে? এবার ঠান্ডা হয়ে গেছে, বল। খুব সুন্দর হয়েছে, ঝাল ঝাল মিষ্টি মিষ্টি, ঠান্ডি ঠান্ডি। ভালো লাগছে? হ্যাঁ। আর কিছু বলবি? বল, বলবি কিছু? আর কিছু বলবি? আর কিছু বলতে পারছে না। আমরা রেডি, চলে যাচ্ছি মন্দিরে।